খলিফা হারুনুর রশিদের যুগে একবার সিপাহীরা একদল ডাকাতকে গ্রেফতার করল। ভাগ্যক্রমে একজন ডাকাত সিপাহীদের হাত থেকে পালিয়ে গেল, কিন্তু ডাকাতদের পুরো সংখ্যার রিপোর্ট জেলখানায় পূর্বে লেখা ছিল। ফলে সংখ্যা একজনের ঘাটতি দেখা দিল। সিপাহীরা ঘাটতি পূরণের জন্য নিরীহ এক পথচারীকে ধরে এনে ডাকাত হিসেবে আটক করে রাখল। গ্রেফতারকৃত ডাকাতদের আত্মীয় স্বজনরা এসে নিজ নিজ লোকদের জন্য তদবির সুপারিশ করে তাদের খালাস করে নিয়ে গেল। কিন্তু পরে ধৃত নিরপরাধ লোকটি সুপারিশকারীর অভাবে ছাড়া পেল না। সে জেলখানায় বন্দী অবস্থায় থেকে গেল। একদিন সে একটি কাগজের কয়েকটি কথা লিখে জেলখানার প্রহরীর হাতে দিয়ে বলল, ভাই, আপনি অনুগ্রহ করে কোনো বিল্ডিংয়ের ছাদে উঠে আমার এই কাগজের টুকরাটি বাতাসে উড়িয়ে দিবেন। জেল প্রহরী লোকটির কথা মতো তাই করল। তাতে লেখা ছিল, এক ক্ষুদ্র বিপদগ্রস্ত বান্দার পক্ষ থেকে মহাপ্রতাপশালী আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, হে আল্লাহ, সকল কয়েদিদেরকে তাদের সুপারিশকারীরা বা তদবিরকারীরা মুক্ত করে নিয়ে গেছে, কিন্তু আমার কোনো সুপারিশকারী নেই তুমি ছাড়া। হে আল্লাহ, তুমি ছাড়া পৃথিবীতে কে আমাকে সাহায্য করবে, কে আমার জন্য সুপারিশ করবে? ওদিকে প্রহরী তো তার দেয়া কাগজ বাতাসে উড়িয়ে দিয়েছে, এই দিকে সে নিজেও পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট হাত ওঠালো এবং অত্যন্ত বিনয় ও কান্নাকাটির সাথে দোয়া করল। ফলে তার দোয়া আল্লাহ তাআলার দয়ার সাগরে জোশের ঢেউ দোলা দিল। সেদিন রাতে খলিফা হারুনুর রশিদ স্বপ্ন দেখলেন, তাকে নির্দেশ করা হচ্ছে অমুক অসহায় মুসাফির বিনা অপরাধে কারা শাস্তি ভোগ করছে, শীঘ্রই তাকে মুক্ত করে দাও। সকালে হারুনুর রশিদ 10,000 দিরহাম, 10 জোড়া পোশাক এবং 10টি ঘোড়া পুরস্কার নিয়ে সসম্মানে তাকে মুক্ত করে দিলেন এবং বাজারে ঘোষণা করে দিলেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে এমনই ভাবে পুরস্কার পেয়ে থাকে। কবি বলেন, গার্রা সাদ বর তো মুসিবত শুকরে কুন, বর তাওয়াক্কুল বাশেরা জি সবরে কুন, পসকুনাত হক বর তু নেমত হা করম, হাম রেহা উ হাম আতা উ হাম দারা। বিপদে আপদে আল্লাহর শুকর আদায় করো রে মুমিন, এবং তাওয়াক্কুল বা আল্লাহর উপর সন্তুষ্ট থেকে সবর করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্নভাবে নিয়ামত প্রাপ্ত হবে। তার অনুগ্রহে বিপদ থেকে নাজাত পাবে এবং পুরস্কার অর্থ সম্পদও পাবে। ওরে উম্মতের দল, আমাদের উচিত রুজি উপার্জনের জন্য পাগলের মতো হন্য হয়ে না ছুটে আল্লাহর উপর ভরসা করি মানুষ সততার সাথে প্রয়োজনীয় রিজিকের অনুসন্ধান করা, তাহলে তিনি আমাদের রিজিকের বন্দোবস্ত এমনভাবে করে দিবেন যে আমরা কল্পনাও করতে পারবো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ।